শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম। কোনোদিন তো শুনি না আপনার থানা ঘেরাও করার কথা বলতেছেন, কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন, চোখ তুলে ফেলবেন কারো। ফরিদ উদ্দিন মাসউদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসি চায় নাই। এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে এ কি শয়তানের চাইতে কম? আমি সরকারকে বলবো, সরকার যারা অপরাধী তাদেরকে ধরে, যারা নিরীহ, আমি আবারও বলছি আর নিরীহ তাদেরকে ছেড়ে দেন। তা আলেমদের মধ্যে কেউ কেউ অপরাধী ছিল নাকি? তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল? অপরাধী ছিল। আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না? আল্লাহর জন্য সবাই। বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী? কি বলবেন? অপরাধী। এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না, সরকার বসে থাকবে? তার মানে আপনি কি করলেন? শুধু এটাই নয়, আপনাদেরকে আর একটা কারগুজারি শোনাই এ উম্মার কাছে। এখন হাসিনা নাই, বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন। নিজেরা নিজেরা নয়, আপনি যদি শাহবাগী ফরিদ উদ্দিন মাসউদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে, তাহলে আপনি আলেমও চিনেন না, জালেমও চিনেন না। আপনি আলেমও চিনেন না, জালেমও চিনেন না। এক ফরিদ উদ্দিন মাসউদ একা যে পরিমাণ ইসলামের ক্ষতি করছে, আমার মনে হয় নাস্তিক 100 মিলেও এত ক্ষতি করতে পারে নাই। আমার জুব্বা খোলা হয়েছে টাইনা, লঙ্গি খোলা হয়েছে, এগুলো খুলে প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরানো হয়েছে, বিড়ি ধরায় দেওয়া হয়েছে, তারপরে ছবি তুলছে। আল্লাহ আল্লাহ, এই কাজগুলো এরা করেছে। এটা কেন বলতেছি শুনেন, কষ্ট লাগে নাই? কি মনে করছেন আল্লাহর দিকে তাকায় খালি কান্না করছি, চোখ দিয়ে অজরে পানি পড়ছে? একটা ছবি তুলছে বিড়ি সহ, এরা কয়েকবার ফেলে দিছে, আবার ধরছে, আবার ঘাড়ে ধরে জাতা মারছে, আবার চাপ দিছে, এরপরে ধরায় দিছে। আজকে সেই ছবিটা আমি ফরিদ উদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা কেন বললাম? সেজন্য যারা কওমি অঙ্গনের দাবি করে, আমাদের ভাই দাবি করে, আজকে তারা আমাদের ওই রিমান্ডের ছবিটাকে নিয়ে ট্রল করে আমাদেরকে পচানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ। এর চাইতে কষ্টের আর কি হইতে পারে বলে? এর চাইতে কষ্টের। তাহলে কি আমরা মনে করব আপনাদের সাথে গোয়েন্দা সংস্থার লিয়াজও আছে? এটা কি মনে করব? কারণ এটা তো গোয়েন্দা সংস্থার কাছে সংরক্ষিত ছবি ছিল। এই ছবি আজকে ফরিদ উদ্দিন মাসউদের বিরুদ্ধে আমি কথা বললাম। আচ্ছা, ফরিদ উদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো? ফরিদ উদ্দিন মাসউদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসি চায় নাই। এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে এ কি শয়তানের চাইতে কম? যেই ব্যক্তি হাসিনা এবং আমেরিকা সিআইএর দালালি করতে গিয়া 1 লক্ষ মুফতির ফতুয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে। আপনারা আরো শুনলে অবাক হবেন, বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা। এরা সব আমেরিকান নাগরিক, এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে। কল্পনা করতে পারেন? শাহবাগের সে নাস্তিক প্রেমী ফরিদ উদ্দিন মাসউদের বিরোধিতা করলাম, সে সাইদি রহিমাহুল্লাহর ফাঁসি চাইল, আর আপনারা তার পক্ষ নিয়ে বলেন যারা ফরিদ উদ্দিন মাসউদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ তুলে ফেলবেন, তারা ইসলাম বিদ্বেষী। বাবা আপনি ইসলাম এখনো মনে হয় বুঝেন নাই বাবা। ফরিদ উদ্দিন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। অনেকেই হাসিনা সরকার থাকতে, আল্লাহ লিখে রাখেন, কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে, অনেক খুচাখুচি করা হয়েছে, একটা লেখা দেখান কোনো আলেম কিংবা কোনো দল কিংবা অনেকেই ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি, দেখাইতে পারবেন না। কিন্তু এখন যখন হাসিনা চলে গেল, এখনও আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন। ফরিদ উদ্দিন মাসউদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন। যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন, ইহুদিদের দালাল, তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ উপড়ে ফেলবেন, থানা ঘেরাও করে ফেলবেন। কই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ইশকে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে। আপনারা জানেনই না, খবরই রাখেন না, আপনারা খবরই রাখেন না। সেই ব্লগার রাজীব 13 সালে, মনে আছে থাবা বাবার কথা, 13 সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা জানে। সেই ওয়াশিকুর রহমান বাবু, শাতিমে রাসূল নাস্তিক, সেই ফয়সাল আরিফিন দীপন, ওরা রসুলকে কটূক্তি করেছিল, আম্মাজানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল, সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল, সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি, সেই আমাদের ভাই ব্লগার সাইমুম, কিংবা আমাদের ভাই আরাফাত, আরিফ, আসাদ, ওই দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম। 7 থেকে 8 বছর পর্যন্ত এরা কারাগারে বন্দী। ইমানি গায়রত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা। এই মানুষগুলো ইশকে নবীর দাবিতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, সহ্য করতে পারে নাই। আর এরা আল্লাহর নবীর ভালোবাসায় চলে গেল, আল্লাহর নবীর ভালোবাসায় কথা বলল। এই জন্য এদের এক একজনের নামে, এক একটা যুবকের নামে 2টা 3টা করে ফাঁসি লাগছে। ফাঁসি ফাঁসি। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কিসের পীর, কিসের বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস? আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না, আল্লাহর নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না। এই ভাইগুলো এতদিন যাবৎ কারাগারে বন্দী। শুনবেন কারগুজারি? শুনবেন? সহ্য করতে পারবেন? কসম আল্লাহর, বাড়ায় বলতেছি না। এই ভাইদের কাছে এমনও শুনছি, তাদের স্ত্রীদেরকে দৈরাই না বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে। ধর্ষণ করছে, ধর্ষণ। এরা আমার দেশের বাহিনী। ওই ভাইদের স্ত্রীদেরকে র্যাপ করেছে, ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপীড়ন করেছে। কি বলবেন? কি জবাব দিব আল্লাহর কাছে আমরা? কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুঙ্কার দিয়ে বলতে, ঝংকার দিয়ে বলতে, যারা ইশকে নবীর দাবিতে বন্দী আছে তাদেরকে না ছাড়লে আমি থানা ঘেরাও করবো, দাঁত ভেঙে ফেলবো। শুনলাম না তো কোনোদিন। শুনছেন কোনোদিন? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ, আমরা সহ শত শত আলেম বন্দী কারাগারে ছিলাম। কোনোদিন তো শুনি না আপনার থানা ঘেরাও করার কথা বলতেছেন। কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন, চোখ তুলে ফেলবেন কারো। আজকে ফরিদ উদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার, আমাদেরকে যাচ্ছে তাই ভাবে